চলে যায়, আল্লাহর দিদারে চলে যায়, আল্লাহর নৈকট্যে চলে যায়, হুজুরের দিদারে চলে যায়, আখিরাতের জান্নাতের দিকে রওনা হয়ে যায়, আখিরাতের মঞ্জিলে সফর শুরু হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করে পাঠিয়েছেন, মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতের হকদার করেছেন। এই মুসলমান হয়ে এই ইসলামের মধ্যে থেকে আমরা যদি গুমরাহ হয়ে যাই, তাহলে আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নয়। আমার আল্লাহ পাক আমাদের রাস্তা দেখাতে চান, আমাদের রাস্তা আল্লাহ দেখাতে চান। এজন্যই তো যুগে যুগে নবী পাঠিয়েছিলেন। নবী আর আসবে না, আমার আল্লাহ পাক ওলিয়া উলিয়া পাঠিয়েছেন, গজ কুতুব পাঠিয়েছেন, আবেদ জাহেদ পাঠিয়েছেন, আর ওলিয়া উলিয়া পাঠিয়ে আমার আল্লাহ বান্দাদের দাওয়াত দিচ্ছেন, ডাকছেন। আমরা যদি তাদের ডাকে সাড়া দিই, যেমন নবীদের ডাকে সাড়া দিয়ে বান্দারা দরজাওয়ালা হয়েছে, ওলিয়া উলিয়াদের ডাকে সাড়া দিল, বান্দারা দরজাওয়ালা হয়ে যাবে। আমরা সবাই মরে যাব। এ মুসলমানের ছেলেরা, এ বাজার থাকবে না, এ হুড়োহুড়ি থাকবে না, এ গুন্ডামি মাস্তানি থাকবে না, এসব পার্টি পলিটিক্স থাকবে না। একটাই সত্য, অনিবার্য সত্য, চির সত্য, আমাদের মওত হয়ে যাবে। মরতে গেলে মানুষের মতন মরতে হবে, কুকুর বিড়ালের মতন মরলে হবে না। মানুষের মতন মরতে গেলে মেহনত করতে হবে, আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে। যদি আমরা আল্লাহ রাস্তায় মেহনত করে মুজাহাদা করে আল্লাহর নৈকট্য লাভ করে মরে যেতে পারে, আমাদের মত সেরা মত হয়ে যাবে। আমার আল্লাহ আমাদের আখিরাতে জান্নাত দান করে দেবে। আমি আবার কথা বলছি না, আপনারাই তো বললেন আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে এসেছে, তাই আপনাদের কথা নিয়ে আমি দু এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে এসেছে, এ কিন্তু বড় দাওয়া, এ বড় দাওয়া। সামান্য 3 মাস পরে চাল পাবেন, 3 মাস পরে বীজ বসাবেন, 3 মাস পরে ধান হবে, তার থেকে চাল পাবেন। 3 মাস পরে চাল পাওয়ার জন্য কত মেহনত মুজাহাদা করেন, কত মেহনত মুজাহাদা করেন। একটা গাড়ি কিনবেন, কত মেহনত মুজাহাদা করছেন। বাপ হসপিটালে ভর্তি আছে, বাপকে বাঁচানোর জন্য কত মেহনত মুজাহাদা করছেন। ছেলে স্কুলে পড়ছে, তার মাইনে দিতে হবে, কত মেহনত মুজাহাদা করছেন। বড় দাওয়া করেছেন, আল্লাহ আল্লাহ রাসূল পেতে এসেছেন। এই মেহনত করলে কি আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যাবে? এই মেহনত করলে কি আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যাবে? যারা মেহনত করেছে তাদের দিকে তাকিয়ে দেখেন, তারা জান মাল কুরবান করেছে, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। আমাদের মেহনত কম, পাওনা বেশি। আমরা সব কি বলে এটাকে, কুড়ে হয়ে গেছে। কুড়ে বোঝে কি বলেন আপনারা? অলস অলস মেহনত করবনি আমরা, সব বড় বড় পাবো। আল্লাহ থেকে বড় কিছু আছে? তা বসে বসে তো আল্লাহ পাওয়ার দাওয়া করব। আল্লাহর পরে কার দরজা বলেন? রাসূলুল্লাহর দরজা। আপনি তো বসে বসে রাসূলুল্লাহ পাওয়ার আশা করলেন, মেহনত করতে হবে। বলেন মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে দেন। প্রধানমন্ত্রীকে যদি হাসিল করতে চান, প্রধানমন্ত্রী যদি পেতে চান, অত সহজ ব্যাপার নয়। প্রধানমন্ত্রী হাসিল করা এত সহজ ব্যাপার নয়, মুখ্যমন্ত্রী হাসিল করা এত সহজ ব্যাপার নয়, এমএলএ এমপি হাসিল করা এত সহজ ব্যাপার নয়। এই মুসলমানের ছেলে আল্লাহ রাসূল হাসিল করার কথা বলছে। এর বিরুদ্ধে উম্মতিরা যদি মেহনত মুজাহাদা করেন, আল্লাহ রাস্তায় যদি চলেন, আল্লাহ রাস্তায় চললে আল্লাহ রাস্তায় চলা, আল্লাহ রাস্তায় যদি আমরা চলি, আমার আল্লাহ আল্লাহ রাস্তায় যদি আমার আল্লাহ পাক আল্লাহ রাস্তায় চলা বান্দাদের আল্লাহ পাওয়াকে সহজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী পাওয়া কঠিন, মুখ্যমন্ত্রী পাওয়া কঠিন, আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া আল্লাহ রাস্তায় বান্দাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমি আল্লাহ আমার জিকির করে, আমি আল্লাহ ওই বান্দার জিকির করি। দেখেন, একটা লোক দেখাও, পৃথিবীর একটা লোক দেখাও যে তুমি তার কথা বলছো, সে তোমার কথা বলছে। আছে?
আমি ঘরে বসে বসে বলছে ঘরে বসে বসে ক্রিকেটার ক্রিকেটার ক্রিকেটার, মাচাই বসে বসে ক্রিকেটার। ও জানে আমি ওর কথা বলছি, কিন্তু আমি ঘরে বসে 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 বলি আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ জানে, শুধু জানে না, আল্লাহ জবাবও দেয়। আর আমার আল্লাহ পাক বান্দাদের এই একা একা জিকির করাই, আল্লাহ একা একা জিকির করে বান্দাদের সবার সামনে আল্লাহ আল্লাহ বলাটাই আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। একবার জোরে বলেন আছে কি? মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে এই আল্লাহ হাসিল করার জন্য মেহনত মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ হাসিল করার জন্য নবী পয়গম্বর রাসূলগণকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পয়গম্বর রাসূলগণ এসে বান্দাদের হাত ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। নূহ নবিউল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। সবাইকে আল্লাহ একে একে বান্দাদের করে নবীরা ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। আর যখন রাসূলুল্লাহ এসে গেলেন, যখন আমিন আল্লাহ এসে গেলেন, যখন হাবিবুল্লাহ এসে গেলেন, যখন আহমদ মাহমুদ এসে গেলেন, যখন রউফুর রহিম এসে গেলেন, যখন আবার আল্লাহ জিনকে পাঠালেন, যখন আবার আল্লাহ তাহা ইয়াসিনকে পাঠালেন, আকামাউল রাসূলুল্লাহ ধরে ধরে আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিলেন, ওমরকে ফারুক বানিয়ে দিলেন, উসমানকে গনি বানিয়ে দিলেন, আলীকে মাওলা বানিয়ে দিলেন। বেলাল হাবশি হয়ে গেল, বেলাল হাবশি হয়ে গেল। এদিকে সুহাইব থেকে আল্লাহ পেয়ে গেল, এদিকে সালমান ফারসি ফারস থেকে আল্লাহ পেয়ে গেল, এদিকে সাল বিন সাদা সাইদি হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, আবু হুরায়রা হয়ে গেল, আবু কাতাদা হয়ে গেল, আবু দারদা হয়ে গেল, আবু যার গিফারি হয়ে গেল, আবু কাতাদা হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা ইনাদের হাত ধরে আল্লাহ পাকের কাছে বান্দারা, আল্লাহ পাকের কাছে বান্দা দেখে রাসূলুল্লাহ পৌঁছে দিলেন। হুজুর আর আসবে না, হুজুর আর আসবে না। এবার আমার আল্লাহ করে টাকা দিয়েছে। এবার আবু বকর সিদ্দিক বান্দাদের হাত ধরে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। ওমর ফারুক এলেন, তিনি হাত ধরে বান্দা দেখে আল্লাহর কাছে পৌঁছালেন। উসমান গনি মাওলা আলী সাহাবারা পৌঁছাতে আরম্ভ করলেন। তাবিন হয়ে গেল, তাবিনরা পৌঁছাতে আরম্ভ করলেন। তাবিন হয়ে গেল, তাবিনরা পৌঁছাতে আরম্ভ করলেন। আইমাদিন হয়ে গেল। হযরতে তাহলুল জানা হাত ধরলেন। ইমাম আযম আবু হানিফা হলো। হযরতে বিশর আল আবি হাত ধরলেন। আহমদ বিন হাম্বল হয়ে গেল। হযরতে জুন্নুন মিসরি হাত ধরলেন। হযরতে জুন্নুন মিসরি হাত ধরলেন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি হাত ধরলেন। এরকম করে যুগের পর যুগ হতে 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 নাপতে নাপতে ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেবের হাত ধরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাছে পৌঁছে দিলেন। এ সত্য না মিথ্যা জোরে বল। আমি তাড়াতাড়ি করে বলছি, মানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে, এগুলো যদি আস্তে আস্তে বলি আধ ঘন্টার ওয়াজ, শুধু বুঝিয়ে দিলাম একটা। তার মানে উস্তাদ লাগবে, উস্তাদ। আল্লাহ রাসূল পেতে চান তো সবাই, উস্তাদ লাগবে, উস্তাদ। উস্তাদ আপনাকে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেবে। একবার জোরে বলেন আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেবে। এই উস্তাদগুলোকে ওলি বলা হয়, সালিহিন বলা হয়, উস্তাদগুলোকে পীর বলা হয়, মুর্শিদ বলা হয়, গাউস কুতুব আফজাল বলা হয়। এই উস্তাদগুলোকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সাদিকিন বলেছেন। আর শুধু আল্লাহ বলেছেন তা নয়, আল্লাহ বলছে এ আমার বান্দারা, এ মুমিনরা, ঈমানওয়ালাকে বলেছেন, কাফেরকে বলেন, মুনাফিককে বলেন, আর আমভাবে মানুষকে বলেন। শুধু স্পেশাল মুমিনকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। এবং আল্লাহর ওলিদের সাদিকিন যারা সালেহ বান্দা, তাদের সোবত হাসিল করো। একবার জোরে বল। কারণ কি আল্লাহ পাক তাদের করে রাহবার করেছে। কি রাহবার? পথ প্রদর্শক, পথ প্রদর্শক, পথ প্রদর্শক করেছে, পথ প্রদর্শক। কি রাহবার? রাহবার তিনটে কথা। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, আল্লাহ রাস্তা দেখায়। নাউজুবিল্লাহ, আমার বেশি জ্ঞান নেই, তাও আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছি। আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছি। প্রথমে আল্লাহ পাক
ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ রাহবার, আল্লাহ রাস্তা দেখায়। জোরে বলেন আর রাসূলুহু, রাসূলুল্লাহ রাহবার, রাসূলুল্লাহ রাস্তা দেখায়। আল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরা রাহবার, তারাও রাস্তা দেখায়। জোরে বলেন আল্লাহ ওলি, আল্লাহ নবীকে রাস্তা দেখিয়েছে। নবী ওলি, নবী কামেল মুমিনদের রাস্তা দেখিয়েছে। কামেল মুমিনরা ওলি, কামেল মুমিনরা আমাদের মতন গুনাহগারগুলোকে রাস্তা দেখায়। যেটা হবে না সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর বললেন, আখিরি যখন নামাজ পড়বে জুম্মার দিনে, তোমরা আখিরি যখন নামাজ পড়বে। লোকেরা সব বলতে আরম্ভ করলো, হ্যাঁ জুম্মার নামাজ কেন, আখিরি যখন নামাজ কেন পড়বো, সন্দেহ হচ্ছে, এই হচ্ছে, হেন হচ্ছে, তেন হচ্ছে। মুফতি সাহেবদের কাজ ফতোয়া দিয়া, দাদা হুজুর নামে ফতোয়া দিয়ে, ফতোয়া দিয়েছে। কে ফতোয়া দিয়েছে? হ্যাঁ, নেসারউদ্দিন সাহেব ফতোয়া দিয়েছে। বাংলাদেশ সরসেনার পীর, সরসেনার আল্লাহর ওলি, সরসেনার নেসারউদ্দিন সাহেব দাদা হুজুরকে ফতোয়া দিয়ে তিনি বলেন, মসজিদ তাহলে ভেঙে দাও, যখন জুম্মার নামাজ হবে না মসজিদ ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। তিনি কয়েকটা মসজিদ ভেঙেও দিলেন, বড় পাওয়ার ছিল তো। এই মোবাইলটা কার? এটা ডিলিট করে দিয়ে দেন। তুমি যাও তো, কার জানেন আপনি? ফতোয়া দিলেন, ওটা ফটোটা ডিলিট করবে। ফতোয়া দিলেন যে তাহলে মসজিদ ভেঙে দাও। মসজিদ ভেঙে দিয়েছে। গরম ছিল, এলেমের গরমের থাকে জানেন তো, নেসারউদ্দিন সাহেবের এলেমের গরম ছিল। হ্যাঁ, দাদা হুজুরের কথা মানে নে, ভেঙে দাও। রাত্রিবেলা হুজুর শুয়েছে, রাত্রিবেলায় হুজুর শুয়েছে। স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। কার সাথে? নেসারউদ্দিন সাহেবের সাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নেসারউদ্দিন, তুমি জানোনি ফুরফুর আবু বকরের বিরোধিতা করছো? তুমি জানোনি আবু বকর যে কথা বলে, জুবান আবু বকরের থাকে, কথা আবু বকরের থাকে না, কথা আমি রাসূলুল্লাহর থাকে। আমি যা বলি তাই হুকুম দেয়। সাদা চিনি, লাল চিনি, এসব মুরব্বিরা জানে। সাদা চিনি এখন তার ওসব তাকুয়ার করে, এখন সুদ খেয়ে মানুষ সব, হ্যাঁ কি বলে ওটাকে, ধুস উড়িয়ে দিচ্ছে বলে। ওটাই বললাম, মুখের ভাষাটা কেমন খারাপ লাগে বলতে। সুদ খেয়ে জান খারাপ করে ফেলছে। হ্যাঁ, সাদা চিনি, লাল চিনি। মুজাদ্দেদ জামান রচ করছেন, চিনি সাদা, গুললে লাল, খাওয়া চলবে। চিনি লাল, গুললে সাদা, গুলাটে হয়ে যাচ্ছে, খাওয়া চলবে। এই শুনছেন না, বিলেতি চিনি, বিলেতি চিনি। মুরব্বিরা জানে, আগেকার একটা ফিতনা বেরিয়েছে। মুজাদ্দেদ জামান রচ করছেন উল্টোটা। মুজাদ্দেদ রচ করছেন কি উল্টোটা, মানে হারাম, মানে যেটা খাওয়া যাবে না সেটাকে যাবে বলছে, আর যেটা যাবে না সেটাকে যাবে বলছে। উল্টো, মানে উল্টো করে ফেলেছে। দাদা হুজুর মশলা বুঝতে পারেন, উল্টো করেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর শুয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। এসে দুটো পাত্রে পানি নিলেন। দুটো পাত্রে পানি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চিনির জায়গা নিলেন। জায়গা কাঁচের পাত্র, কাঁচের গিলাস নিয়ে হুজুর এক চামচ দিলেন, গুললেন, আরেকটাই গুললেন। গুলে দাদা হুজুর দেখছেন পরিষ্কার, দাদা হুজুর সামনে রেখে দেখছেন, আর হুজুর পাক গুলছেন। গুলে দেখলেন যে দেখো, দেখতে সাদা, গুললে লালচে কালার, চলবে। আর দেখতে লালচে টাইপের, গুললে গুলাতে হয়ে যাচ্ছে, এটা চলবে না। মুজাদ্দেদ জামান পাঁচ পাল্টে নিলেন, বলে বাবা আমার রাসূলুল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে, এটা চলবে, এটা চলবে না। একবার জোরে বলেন। এই বুঝছেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা, যারা কামেল মুমিন হয় না রাসূলুল্লাহ তাদের করে অবগত করিয়ে দেয়। একবার জোরে বলেন, রাস্তা দেখায়। কিনা দেখো, রাসূলুল্লাহ রাস্তা দেখায়, রাসূলুল্লাহ রাস্তা দেখায়, আর নবী দেখে আল্লাহ রাস্তা দেখায়। একবার জোরে বলেন। আমার যেন ভুল ব্যাখ্যা করেন না, তাহলে আল্লাহ পাক কি আমাদের রাস্তা দেখেন? বারহাক আল্লাহ দেখায়। আমি একটা রুলস বললাম, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত মুদিরা, তাহলে আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, আল্লাহ রাসূল যদি আমাদের পেতে, আমরা যদি পেতে
বলতে চাই আল্লাহ পাক যাদের করে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু বানিয়েছে কামেল মুমিনদের সোহবতে বসতে হবে কামেল মুমিনদের রাহবারি আমাদের মানতে হবে কামেল মুমিনদের সঙ্গী সাথী হয়ে কামেল মুমিনদের রাহবারি যদি আমরা মেনে নিই আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে এটারা ডান দিকে যেতে বললে আমরা ডান দিকে যাব বাদিকে বললে বাদিকে যাব আখিরি যখন নামাজ পড়তে বললে আখিরি যখন নামাজ পড়ব দাঁড়িয়ে কায়াম করতে বললে দাঁড়িয়ে কায়াম করব জানাজার পরে দোয়া চাইতে বললে জানাজার পরে দোয়া চাইব আর এরকম ভাবে জলসায় মাহফিলে ওয়াজ শেষে তাবারুকের ব্যবস্থা করতে বললে তাবারুকের ব্যবস্থা করব গরিবদের খাওয়াতে বললে খাওয়াবার ব্যবস্থা করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুনাজাত শেষ করতে বললে আমরা মুনাজাত শেষ করব এই আখিরি যখন নামাজ পড়তে বললে পড়ব এই জুমার নামাজ 22 রাকাত বললে আমরা 22 রাকাত বলবো দিনারা যেভাবে চলেছে আমরাও যদি সেই রাস্তায় চলি আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে আমার আল্লাহ আমাদের মাকাম বড় করবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে পারবো যেটা হবে না সুবহানাল্লাহ এতো ওলিয়া ওলিয়া তালাশ করা তাদের সোহবতে থাকা তাদের সঙ্গী হওয়া এতো কোনো চটি কিতাবের গল্প নয় কুরআন শরীফের নাস একবার জোরে বলেন সুবহান হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন মুসা কালিমুল্লাহকে বললেন যে তোমার থেকে বড় একটা এলেমওয়ালা আছে আল্লাহ আমি তো নবী রাসূল মুসা আলাইহিস সালাম কি ছিলেন রাসূল ছিলেন হ্যাঁ সবচেয়ে বড় দরজা হচ্ছে নবীদের উপরে রাসূলদের পরে উলুল আযম রাসূল তারপরে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ উলুল আযম নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম আমি রাসূল আমার থেকে বড় জ্ঞানী আল্লাহ আমি তার সঙ্গে দেখা করতে চাই আমি তার সঙ্গে মুলাকাত করব আল্লাহ বলে যাও একটা মাছ লাও মাছটাকে ভাজো ভুনা করো কেটে আলাদা করে ভুনা করে ভেজে খাবার মতন করে সাথে করে নিয়ে নাও হুজুর সাথে করে নিলেন মাছ ভাজলেন ভুনা করলেন সাথে করে নিলেন জ্যান্ত মাছ মরা তা নয় পুরো রান্না করা সাথে করে নিয়ে তার খাদেম হযরত ইউসা বিন নূহ আমি মিথ্যা কথা বললে আল্লাহ যেন জুবানটা বন্ধ করে দেয় এই যে চোখ বন্ধ করেছি ইউসা বিন নূহ হুজুরের মাজার আমার পুরো তাসাব্বুর আমি নিজে জিয়ারত করেছি ইউসা বিন নূহ মাজারটা একটু পুরাতন হয়ে গেছে হ্যাঁ মানে উপরে যে স্ট্রাকচারটা পুরাতন হয়ে গেছে তো হুজুরের দরবারে আমি যে বসেছি ধুলো খুব ধুলোতেই বসেছি কথা বলছেন ইউসা বিন নূহ যেন মনে হচ্ছিল ভেঙে পড়ে যা হয় হবে ভিতরে ঢুকেছে ইউসা বিন নূহ আলাইহিস সালাম তিনি পরে নবী হয়ে গিয়েছিলেন একবার জোরে বলেন সুবহান পরে কি হয়ে গেছিলেন তিনি পরে নবী হয়ে গিয়েছিলেন হ্যাঁ বিছিয়ে দেন ওখানে আমি একটা মামা সাহেবকে দেখছি আপনি উপরে আসেন না আপনি ওখানে বসে থাকবেন কেমন খারাপ লাগছে হ্যাঁ আপনি উপরে এসে বসে যাক আল্লাহ ওইটাও ইজ্জত আল্লাহ আমি যেখানে বসে আছি এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন আর আপনারা যেখানে বসে আছেন এখানে সাহাবা হুজুররা বসে থাকতেন এজন্যই তো আমি চেয়ারেও বসিনি নজরুল্লাহ চেয়ারে যে বসে সে খারাপ করে তা নয় আমি কাউকে ছোট করছি না আমি আমার যখন আল্লাহ পাক শক্তি দিয়েছে দুজানু হয়ে বসার যতদিন শক্তি থাকবে দুজানু হয়ে বসবে সেজদা দেওয়ার ক্ষমতা আছে যতদিন ক্ষমতা থাকবে সেজদা দেব আল্লাহ যেন সেজদা না দেওয়ার আগে আল্লাহ যেন মেরে দেয় যেমন হয়ে গেছে সেজদা দিতে পারছি না আল্লাহ যেন তার আগে মত দিয়ে দেয় হ্যাঁ সে জীবনের কোনো মজা আছে যে জীবনে আল্লাহকে সেজদাও দিতে পারবে নাউজুবিল্লাহ আপনার জন্য কি এটা আমি আমার মহব্বতে বলছি যেমন একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন হুজুর পাক ইন্তেকাল হওয়ার সাথে সাথে উনি আল্লাহকে দোয়া চাইলেন আল্লাহ আমার চোখটাকে অন্ধ করে দাও সকালে বেলায় আল্লাহ চোখ অন্ধ করে দিলেন আবু বকর সিদ্দিক দোয়া চেয়েছে কি অন্য কেউ দোয়া উনি দোয়া চেয়েছেন এক একজনের স্পেশাল দোয়া থাকে আমার স্পেশাল দোয়া যে সেজদা দেওয়ার ক্ষমতা যদি আল্লাহ কেড়ে নেয় তার আগে যেন আল্লাহ মওত দেয় কথা বুঝছেন অতএব আপনারাও ইজ্জতওয়ালা জায়গায় বসে আছেন আমরাও ইজ্জতওয়ালা জায়গায় বসে আছি উলামায়ে হযরত মানে ইনারা তো রাসূলুল্লাহর উম্মত ইনারা শান জোরে বলেন সুবহানাল্লাহ বনি ইসরাঈলদের আলেমদের কথা রাসূলুল্লাহ এরকম হেলান দিয়ে বলতেন কিতাবের মধ্যে এসেছে আর যখন হুজুর নিজের আলেমদের কথা বলতেন হুজুর সুজা হয়ে যেতেন আমার উম্মতের আলেম কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে নিচে নামতে দেবে না একবার জোরে বলেন সুবহানাল্লাহ বনি ইসরাঈলদের আলেমরা বিশ্বাসঘাতকতা করেছে তারা মুসা কালিমুল্লাহকে ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে হুজুর বলেছে আমার উম্মতের আলেমরা কিয়ামত পর্যন্ত
ইসলামের ঝান্ডা উঁচু করে গোটা পৃথিবী যদি আলাদা হয়ে যায়, আমার উম্মতের একদল আলেম সব সময় হক পথে থাকবে। একবার জোরে বলেন। আলেমদের ইজ্জত আল্লাহ বড় করেছেন, জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ মাফ করেন, দুই এক কথা বলছি, আপনারা শুনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন মরা মাছ সাথে নিয়ে নাও। হুজুর খাদেম, তখন ইউসা বিন নূহ নবী হয়নি, পরে নবী আল্লাহ পাক নবীর দরজা দিয়ে দিয়েছিলেন। তো ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে তিনাকে বললেন রাখো, দিলেন, রেখে দিয়ে উনি সাথে করে যাচ্ছেন। যেতে 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 মারাজাল বাহরাইন, দুটো দরিয়া যেখানে মিলন হচ্ছে, দুটো দরিয়া যখন বাহার যেখানে দুটো মিলছে, এর ব্যাখ্যাতে আশেকরা বলেছে যে দুটো দরিয়া যেখানে মিলছে, এর মানে আল্লাহর নেক বান্দা তারাই যেখানে শরিয়াত আর মারিফাতের দরিয়া মিলে যায়। একবার জোরে বলেন। ওলিয়া ওলিয়া তারাই হয় যার কাছে দুটো দরিয়া আছে, দুটো ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কালব, আল ইলমু আলাল লিসান। জুবানের জ্ঞান, দিলের জ্ঞান, জুবানের জ্ঞান, দিলের জ্ঞান, দিলের জ্ঞান বাতিনি জ্ঞান, জুবানের জ্ঞান জাহিরি জ্ঞান, দিলের জ্ঞান ইলমে মারিফাত, জুবানি জ্ঞান ইলমে শরিয়াত, শরিয়াত আর তরিকাত, জাহির আর বাতিন যার মধ্যে থাকে সেই ওলিয়া ওলিয়া হয়। একবার জোরে বলেন। মাথায় শুধু জাহিরি ইলম খুশ শয়তানের ছিল, শয়তান তো মুআল্লিমুল মালা করছিল, মাথায় ঢুকছে। দুটো নদী মিলনের জায়গায় এজন্যই বলা হয়েছে যে যেখানে দুটো সাগর মেলে, মানে জাহিরি বাতিনি সাগর যেখানে মেলে, সেখানে আল্লাহর ওলি পাওয়া যায়। একবার জোরে বলেন। তো হযরত ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে গেলেন। উনি খুব ভালো করে বুঝুন, উনি ইউসা বিন নূহ ওই জায়গায় পানিতে হাত দিয়েছে, মিলন সাগর দরিয়ার মিলনের জায়গাতে পানিতে হাত দিতেই আল্লাহ কুদরতে ভুনা মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির মধ্যে রাস্তা বের করে চলে গেছে। আমি ব্যাখ্যা করছি না, এই রকম ভাবে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, মানে হুজুর কোরআন শরীফে আয়াতের মানেটা বলছেন। জিন্দা হয়ে গেল, জিন্দা। পরে কিছুটা আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে তো মুসা আলাইহিস সালাম বললেন, আরো এই ইউসা বিন নূহ খিদে লেগে গেছে, মাছ বের করো। যখনই বলেছে আল্লাহর কসম, হুজুর কসম কে কোরআন শরীফে আছে, আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছ তো জিন্দা হয়ে গেছে, মাছ জিন্দা হয়ে গেছে। হুজুর বললেন কোথায় জিন্দা হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন কোথায় জিন্দা? ওই যে দুটো জায়গায় সাগর মিলছে ওখানে। বলে তাহলে ওখানেই আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি, যাকে তালাশ করার জন্য বেরিয়েছি, ওখানেই পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ ওলিদের নিশানি হচ্ছে ওলিদের কাছে কেউ গেলে মরা জিন্দা হয়ে যায়। মরা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়, মৃত জীবিত হয়ে যায়। হুজুর বললেন, হুজুর অনেক দূরে চলে গেছিলেন, হুজুর বললেন কেন? হুজুর আন্দাজ করলেন যে ওইখানেই পাওয়া যাবে। কেন? নিশানি হচ্ছে ওখানে কারামত ঘটে, কারামত আউলিয়া হাক্কুন, ওখানে ওলিয়া উলিয়াদের কারামত ঘটে গেছে। ওখানে হাওয়াতে, ওখানে ওলিয়া উলিয়া মাছে হাত দেয়নি, কিন্তু ওই ওলিয়া উলিয়াদের হাতের বাস করা পানি আছে। হুজুর ওলিয়া উলিয়াদের নিঃশ্বাসের হাওয়াতে নিঃশ্বাস মাস হয়ে আছে, তাই হাওয়া আর পানির ছিটা যখন মরার উপরে পড়েছে, আল্লাহর কুদরতে মরা জিন্দা হয়ে গেছে। জোরে বলেন, মরা জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ কোরআন বলছে, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাম কেমন ভাবে পেছনে এলেন, হুড়োহুড়ি করে লাপালাপি করে নয়। আল্লাহ পাক বললেন, স্পেসিফিক ভাবে বললেন, যে কদম ফেলে ফেলে নিশান, যে নিশান ধরে আগিয়ে গেছিলেন, সেই নিশান থেকে দেখে পেছনে এসে দেখে কি হযরতে খিজির আলাইহিস সালাম। সমস্ত উলামায়ে হযরত বলেছে খিজির আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলেন, হযরত বনি ইসরাঈলের জামানার ওলি খিজির আলাইহিস সালাম। আচ্ছা, খিজির আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে বললেন, না, খিজির আলাইহিস সালাম চাপা দিয়েছিলেন, কিছু একটা চাপা দিয়েছিলেন। উনি ভিতর থেকেই বলছেন, খসখসানি পায়ের আওয়াজ শুনে বলে, কে? বনি ইসরাঈলের মুসা কালিমুল্লাহ এসেছে। বলে, হ্যাঁ আমি বনি ইসরাঈলের মুসা। কি খবর? বলে, আমি আল্লাহর হুকুমে এসেছি। একবার জোরে বলেন। মুসলমান ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, কুরআন শরীফে ফেরাউনের কথা আছে। এই জামানায় যদি ফেরাউন না থাকতো, কুরআন শরীফে আল্লাহ ফেরাউনের
কথা বলতো না। কোরআনে নমরুদের কথা আছে, এই জামানায় যদি নমরুদ না থাকতো নমরুদের কথা আল্লাহ বলতো না। কোরআন শরীফে হাওয়ারিদের কথা বলা হয়েছে, এই জামানায় যদি হাওয়ারি না থাকতো, এই জামানার হাওয়ারি যদি না থাকতো আল্লাহ কোনোদিন বলতো না। কোরআন শরীফে আল্লাহ যে ঘটনা বলেছে, আর আদি জাতিদের বিল্ডিং এর কথা বলেছে, সামুদ জাতিদের পাহাড় কেটে কেটে ঘর করার কথা বলেছে, লুত জাতিদের কথা বলেছে, তাদের পুরুষের কাছে যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের কাছে না যে পুরুষের কাছে তারা যেত। এই জামানাতেও ঘটছে, এই জামানাতেও ঘটছে। কি ঘটছে? মানুষেরা চাহাত মেটাবার জন্য মেয়েদের কাছে না গিয়ে ছেলেদের ঘরে বিয়ে করছে, পুরুষ একসাথে সহবাস করছে। কোরআন শরীফে কওমে লুতের কথা আল্লাহ বলেছে। কোরআন শরীফে যা যা ঘটনা আছে, এই জামানায় যদি আমাদের যদি উপকার না থাকতো আল্লাহ কোনদিন বর্ণনা করতেন না। 30 পারা কোরআনে যা ঘটনা আল্লাহ বলেছে আমাদের উপকারের জন্য, আমাদের শিক্ষার জন্য। তাহলে হযরত মুসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালামের দিদারের ঘটনা আল্লাহ কোরআনে বলেছে, এটা আমাদের উপকারের জন্য, এটা আমাদের উপকারের জন্য। কি উপকারের জন্য? খবর নিয়ে দেখতে যান, যদি ওলিয়া কোনো কাজ করে সেটা একটা ভালো কাজ হতে পারে, বরকতের কাজ হতে পারে, রহমতের কাজ হতে পারে, আলা কাজ হতে পারে, সুন্দর কাজ হতে পারে, কিন্তু এটা হুজ্জাত হতো না। নবী মুসা কালিমুল্লাহ যখন ওলি তালাশ করছে, এটা আমাদের জন্য আল্লাহ হুজ্জাত করে দিয়েছে। আমাদের সকলকে আমার আল্লাহ পাক বুঝাচ্ছে, শোনো, নবী মুসা রাসূল হয়ে ওলি তালাশ করেছে, তোমরা আল্লাহর ওলি তালাশ করো। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে দিয়ে যখন তালাশ করাচ্ছে, ঘটনাটা এমনও ঘটতে পারতো যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, খিজর আলাইহিস সালাম এসে দেখা হয়ে গেছে, মিল হয়ে গেছে। তাহলে ওটা সুন্নাত হতো না, ওটা নবীর সুন্নাত হতো না। সুন্নাত কখন হলো? যখন মুসা আলাইহিস সালাম নিজে খুঁজছে, খাদেমকে নিয়ে নিজে খুঁজছে যখন, তখন কি হয়ে গেল? সুন্নাত। তাই আমাদের ঘরে তালাশ করতে হবে আল্লাহ। কি আল্লাহ? এই আল্লাহ তালাশ করার জন্য আল্লাহ ওয়ালাদের তালাশ করা জরুরি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমাদের ফুরফুরাতে একটা কাজ করছি, যাই হোক যে কোনো কাজ, তাতে একটা বোট করতে হয়। বোট আমার কোনো আইডিয়াই ছিল না, আমি তালাশ করলাম, পেয়ে গেলাম। কেউ যদি গাড়ি খোঁজে, গাড়ি তালাশ করবে, পেয়ে যাবে। কেউ যদি সোনার, এটা দুনিয়া যে যা তালাশ করে তাই পেয়ে যাবে। তাহলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাওয়া যাবে কোথায়? আল্লাহ পাওয়া যাবে আল্লাহর ওলিদের কাছে। একবার জোরে বলেন আল্লাহর ওলিদের কাছে। আল্লাহ কার্পেন্টার হতে চাও, চলে যাও। তারপরে মেকানিক হতে চাও, চলে যাও। ড্রাইভার হতে চাও, চলে যাও। যে যেটা তালাশ করে তার কাছে গেলে পাওয়া যাবে না? যাবে না? বলেন, যাবে না? যাবে না? ওই রকম দ্বারা যদি আমরা ওলি হতে চাই, অকুনু মাস সাদিকিন, আল্লাহর ওলি বান্দাদের সোবত হাসিল করতে হবে। কারা? যারা আল্লাযীনা আমানু, যারা কামেল মুমিন, তারা রাহবার। কি রাহবারি করে? তারা আল্লাহর দিকে বান্দাদের রাস্তা দেখায়। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন নিজে তালাশ করছে, এটা মাথায় ঢুকিয়ে নেন। মুসা আলাইহিস সালাম যখন নিজে তালাশ করছে, আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে ওলিয়া তালাশ করা এটা কি? এটা নবীর সুন্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ওষুধ খাওয়া সুন্নাত, তাবিজ পড়া সুন্নাত। কি তাবিজ পড়া? কি বলে? এটা আপনি আবার কথা বলছেন, এখন তাবিজ পড়লে শিরক বলছেন, আপনি বলছেন সুন্নাত। যারা মূর্খ তারা বলে শিরক। কুরআন শরীফে এই হাদিস পাকের মধ্যে হুজুর পাক তামিমার কথা বলেছে। তামিমা আলাদা, তাবিজ আলাদা। তামিমাটা কি? তামিমা হচ্ছে গরুর খুর, গরুর শিং, তারপরে ঘোড়ার নাল, তারপরে ঘোড়ার পশম, গরুর নাচ কাটা, তারপরে হাতির নাচ কাটা, তারপরে কোন গাছের কি বলে কোন লোহা, এসবগুলো অনেকে পরে ঘরে না, এটা তামিমা, এটা পড়া শিরক। হুজুর পাক ডাইরেক্ট বলেছে। কিন্তু তাবিজ আলাদা। তাবিজটা কি আমি বলে দিচ্ছি। তাবিজ পড়া সুন্নাত কেন আমি বলছি। হ্যাঁ, যে দেবে সেও সুন্নাত পালন করবে,
আর যে লাগাবে সেও সুন্নত পালন করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দুঃখতে গামেতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে কি হয়ে গেল? নবী না হয়ে গেলেন, চোখে আর দেখতে পেলেন না, চোখে আর দেখতে পেলেন না। বছরের পর বছর কাছে, বছরের পর বছর কাছে, বছরের পর বছর কাছে, এদিকে সেই পিয়ালা লুকিয়ে ফেললেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাইটাকে আটকে দিলেন, এদিকে তার আরো 11 যে ভাই ছিল তাদেরকে বললেন যেতে, এই করতে করতে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি বেরিয়ে পড়ি। ইয়াকুব আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন, রাস্তায় দেখা হয়ে যাবে এখান থেকে হুজুর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বললেন যাও, আমার আব্বার তো চোখে আর দেখতে পাই না, যাও আমার জুব্বাটা খুলে দিচ্ছি, কুরআন শরীফ আছে, জুব্বাটা তুমি আব্বাজানের চোখে লাগাও। জুব্বা খুলে দিলেন, এদিকে জুব্বা নিয়ে এসেছে, আর এদিকে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম বলছে তোমরা যদি আমাকে পাগল না বলো আমি একটা কথা বলবো। বলে কি? আমার নাকে যেন ইউসুফ আলাইহিস সালামের খুশবু বেশছে, আমার ইউসুফের খুশবু বেশছে। তখন বললেন ছেলেরা যে আমি বলেছি আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন? ছোট থেকে সেই একই কথা। আর এরা তো চেয়েছে যে আব্বাজানের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে সরিয়ে দেবো, এজন্য তো কুয়ায় ফেলে দিয়েছে। কিন্তু আব্বাজানকে সরাতে পারে না, আরো চাহাত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই ভাই এসে বলল এই ইউসুফ আলাইহিস সালাম জুব্বা পাঠিয়েছে। তখনই ইয়াকুব আলাইহিস সালাম বলে আমি বলিনি তোমাদের করে আমার ইউসুফ আমি বলিনি আমার আল্লাহ পাক আমাকে ইউসুফের সাথে মিলাবে, আমি বলিনি, আমি কি নিরাশ হয়েছি? আল্লাহর কুদরত। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা নিয়ে যখনই চোখে লাগালেন আল্লাহর কুদরতে চোখ ভালো হয়ে গেল। ভালো করার মালিককে, অন্ধকে ভালো করার মালিককে, নাবিনাকে বিনাই কে আতা করে? আল্লাহ। জামার কি কাজ? জামাটা হচ্ছে তাবিজ, দিয়েছো নবী আর নিয়েছো। তাই দিওয়াও সুন্নাত, নিওয়াও সুন্নাত। শুধু তাবিজ নয়, শুধু তাবিজ নয়, পানি পড়া, ফু দেওয়া, ভালো করবেন আল্লাহ, কিন্তু এটা ওসিলা নবীর সুন্নাত। হ্যাঁ ওষুধ খাওয়া, যত হালাল ওষুধ আছে ওষুধ খাওয়া, এটা কি বলেন? সুন্নাত। হালাল ওষুধ, যত রকমের হালাল ওষুধ সুন্নাত। ম্যাট্রোজেন দিল কি প্যারাসিটামল দিল, যে দিল আর যে ব্যবহার করলো এটা কি? সুন্নাত। ভালো করবেন আল্লাহ, এটা সুন্নাত। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। তাহলে হযরত মুসা কালিমুল্লাহ যখন নিজে ওলি তালাশ করছে, এটা আর ভালো কাজ নয়, এটা সুন্নাত হয়ে গেল। তাই আমাদের করো এই সুন্নাত পালন করে আল্লাহর ওলি তালাশ করতে হবে, আল্লাহর ওলির মহব্বত হাসিল করতে হবে, ওলিয়া তালাশ করতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা ওলি কারা? জুনায়েদ কি ওলি? জুনায়েদের বাপ কি ওলি? জুনায়েদের চাচা কি ওলি? আলেম উলামা কি ওলি? নাইনি ওলি, রাবনি ওলি। এ মুসলমানের ছেলেরা বোর্ড লাগিয়ে ঘোরার দরকার নেই, পীর সাহেবের বোর্ড কপালে চিপকে ঘোরার দরকার নেই। হুজুর পাক বলে দিয়েছেন ইজারু যাকির আল্লাহ, যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না, কপালে পীর সাহেব চিপকে। অনেকে তো পীর সাহেব পীরজাদা হওয়ার জন্য হুড়হুড়ি করে, আছে না? হ্যাঁ সিদ্দিকী আমাদের জানেন আপনারা? এই এসআইআর হচ্ছে তো ঘটনা ঘটছে। তারপরে সেই কদিন আগে ওবিসি হ্যাঁ হয়েছিল, মোল্লা ছিল, মোল্লা হয়েছে সিদ্দিকী। এবার ওবিসি তো কাট পেচ্ছে না, সিদ্দিকী তো ওবিসি নেই, ওর তো পয়সাটা দরকার। কিরকম কি ব্যাপার আছে তো, পয়সার দরকার, কাস্টের ভাগ থাকে, ওবিসি কাস্ট আলাদা। ও আবার এসে বলেছে আমাকে ঝগড়া, কি হলো? তখন মাদ্রাসায় পড়ি, হাই মাদ্রাসায়, তখন হাই মাদ্রাসায় ক্লাস করতাম জেনারেল দিকে। আর খুব ওনার হাই মাদ্রাসায় যে ছিলেন হেডমাস্টার ছিলেন, আমার সাথে খুব সম্পর্ক, এখনো সম্পর্ক আছে। এখন দেখা সাক্ষাৎ খুব কম হয়ে গেছে। বলে দেখো না জুনায়েদ কি হচ্ছে, ছিল মোল্লা হয়েছে সিদ্দিকী, আবার বলছে মোল্লা। আর এসআইআর সব ধরা পড়ে গেল। আমি বলি না আল্লাহ মাফ করেন, বলতে বলতে এসে গেল। কেন? আমাদের পীর হওয়ার খুব শখ, আর পীরজাদা হওয়ার খুব শখ। আল্লাহ মাফ করেন। আমি আরেকটা কথা আমি বলিনি মাইকে, প্রথম বলছি, আমি কোনোদিন মাইকে বলিনি, এই ফার্স্ট টাইম বলছি। আর কে সৈয়দ, কে সিদ্দিকী, কে মোল্লা, কে পীর সাহেব, কে পাসপোর্টটা দেখলে ধরা পড়ে।
লিখে দিচ্ছে অমুক হুসাইন, অমুক সিদ্দিকী, অমুক কুরাইশি, লিখে দিচ্ছে তো কুরাইশি। পাসপোর্টটা খুললেই বুঝে যাবে ওকে লিখেছে শেখ জুনায়েদ। লাও লাও লাও, কথা ঠিক না বেঠিক? শেখ জুনায়েদ, তো ওইখানে আর তো হুসাইনও লিখতে হবে না আর সিদ্দিকও লিখতে হবে সৈয়দ, কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করেন। তাই বলছি কপালে পীর সাহেব লিখা। আমাদের নওজুবিল্লাহ, আমরা তো পীরের ঘরের ছেলে, আমাদের পীর হবার খুব শখ। তোমরা বুঝবে না, তোমাদের পীর সাহেব নাই কোনো ঝামেলা নেই, আমার পীর সাহেব ঘরের ছেলে অনেক ঝামেলা। এই গাড়িতে সব পীর সাহেব বোর্ড লেগে ঘুরে, তার বড় চার্জার তো ঢেকে যেতে। আমি আমার জীবনে আমার গাড়িতে পীরজাদা পীর সাহেব লাগাই, ওই জীবনে আমি আমার নিজের আল্লাহর দিকে খেয়াল করে বলছি আমি জীবনে লাগাই। যদি অন্য কোনো ভাড়ার গাড়িতে যাই কিংবা দরবারের কোনো গাড়িতে পীর সাহেব খুলে উপরে তুলে পীর সাহেবকে শুইয়ে দেওয়া, জীবনে লাগাই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমার দাদুজান বলতেন ফুল যে হবে খুশবুতেই ভুমরা ছুটবে, কথা ঠিক না বেঠিক? পীর সাহেব লিখতে হবে না কপালে, ইজার হুজুর পাক বলে দিয়েছেন চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা আল্লাহর ওলি পেয়ে যাই তাহলে পেয়ে যাবে আল্লাহ, পেয়ে যাব আমরা আল্লাহ, পেয়ে যাব। তারা রাহবার, আল্লাহ কুরআন শরীফে তাদের রাহবার বলেছে। শুধু রাহবার নয়, তাদের ব্যাপারে আল্লাহ বলেছে তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই। আল্লাহ যারা ওলি আল্লাহ হবে তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই। আমরা যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলি পেয়ে যাব, আল্লাহর মাহবুব প্যারা বান্দা পেয়ে যাব। কিভাবে কাজ হবে? এক নম্বর আমি বলে দিয়ে যাই, হুজুর পাক বলছেন চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। দ্বিতীয় নম্বর শর্ত হুজুর বলছেন চার কথাবার্তা শুনলে, চার উঠা বসা চলাফেরা, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, উঠা বসা চলাফেরা, চাল চলো, যখন দেখবে আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হুজুর বলছেন যার কথা শোনার সাথে সাথে দ্বীনের হিকমত বোঝা যাবে, দ্বীনের হিকমত বোঝা যাবে। হযরতে ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নিজে লিখেছেন, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। মুজাদ্দিদ জামানের কাছে একজন এলেন, একজন মুজাদ্দিদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলে দিয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে তোমরা পীর মনে করবে না। যে চামড়ার চোখে যদি দেখো যে কেউ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাকে তোমরা পীর মনে করবে না, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে পীর মনে করবে না, ওলি মনে করবে না। এর বিরুদ্ধে তোমরা আর হযরতে মুজাদ্দিদ জামান দ্বারা হুজুরের ব্যাপারে একটা কল আছে, আমি আপনাদের শুনিয়ে দিই। কেন ফটো তুলছে? এর বিরুদ্ধে তোমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে তিনার ব্যাপারে একটা কল আছে, শুনিয়ে দিয়ে যায়। তিনার কাছে একজন এলেন, তিনার কাছে একজন এসে বললেন আমি মুরিদ হব, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে কারামতি দেখবো, কারামতি দেখবো, তারপরে ওলি তোমাকে মেনে নেব, কারামতি দেখে আপনার মুরিদ হয়ে যাব। মুজাদ্দিদ জামান বললেন বাবা কারামতি তো কেউ নিজের ইচ্ছায় দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়, আল্লাহর হুকুমে হয়। কারামতি নিজে নিজে কেউ দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়। কেউ যদি ইচ্ছা করে যে আমি কারামতি জাহির করব, পারবে না, আল্লাহর হুকুম ছাড়া কারামতি হয় না। নবীদের মুজিজা, আল্লাহর কুদরত, ওলিদের কারামত এসব আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া কারামত হয় না, মুজিজা হয় না। আল্লাহর হুকুম হয়েছে চাঁদ টুকরো হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে ডুবে যাওয়া সূর্য বজ্র উঠেছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর কলমা পড়েছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর নবীকে সালাম দিয়েছে, আল্লাহর হুকুম হয়েছে হাত থেকে পানির ফোয়ারা বেরিয়েছে। এর উম্মত উম্মতিরা কারামত এমনি হয় না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলেন আচ্ছা বাবা থাকো, একদিন চলে যায়, দুই দিন চলে যায়, 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়। কিছুদিন যাওয়ার পরে মুজাদ্দিদ জামান বললেন বাবা এখনো কি তুমি মুরিদ হবে না? না হুজুর এখনো হব না, কারামতি থেকে মুরিদ হব। আবার কিছুদিন ফুরফুরা শরীফে রইলেন, দুবার তিনবার বারবার ডাকার পরে মুজাদ্দিদ জামান তাকে শিক্ষার জন্য বললেন বাবা শোনো শোনো, আর তুমি আবার কারামতি দেখার জন্য ওলি হচ্ছ, কারামতি দেখার পরে তুমি মুরিদ হয়ে বলছো আচ্ছা ভালো তো বাবা তুমি যে আমার কাছে আছো, এই এতদিন আমার কাছে আছো, আমার পেছনে নামাজ পড়ছো, আমার সাথে সফর করছো, আমার সঙ্গে যে তুমি আছো, বলো বলো আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া,
আবার উজু থেকে আর নামাজ পড়া পর্যন্ত, রুকু থেকে সিজদা পর্যন্ত, কিয়াম থেকে মুরাকা মুশাহাদা থেকে সব আমার শরীরের আমার যে কাজ কাম আমাদের উঠা বসা যে দেখছো, বলো বলো আল্লাহর দিকে চেয়ে বলো, শরীয়তের ভিতরে দেখেছো না বাইরে দেখেছো, সুন্নতের খিলাফ দেখেছো না সুন্নত মোতাবেক দেখেছো? সে বলতে আরম্ভ করে আল্লাহর কসম হুজুর সুন্নত মোতাবেক দেখেছি, শরীয়তের ভিতরে দেখেছে। তখন মুজাদ্দিদ জামান বললেন শোনো শোনো, আমার সবচেয়ে বড় কারামত মুজাদ্দিদ জামান যেভাবে চলে, এই আবু বকর সিদ্দিক যেভাবে চলে, এই চলাটা কুরআন হাদিসের ভিতরে, কুরআন হাদিসের বাইরে আবু বকর এক পা বের করে না। नारे तकबीर, नारे तकबीर, औलादे मुजाद्दिद ज़मान, सिलसिलाए हक फुरफुरा शरीफ, नारे तकबीर। বুঝলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর, তাই হুজুর পাক বলছে এক নম্বর শর্ত চেহারা দেখলে আল্লাহর কথা বলো, দ্বিতীয় নম্বর শর্ত উঠা বসা চলাফেরা দেখবেন, তার বসা, তার উঠা, তার কথাবার্তা, তার ভঙ্গি ভঙ্গিমা দেখবেন, আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর তার কথা শুনবেন, দিনের হিকমত। মুজাদ্দিদ জামানের কথা শুনে তো বসিয়াত আল্লাহর রুহুল আমিন সাহেব বলছে সেই জামানার আলেমদের জামাত সারা জীবনের ওয়াজ শুনিয়ে যত মানুষকে হিদায়াত করতে না পারত, মুজাদ্দিদ জামানের একটা মজলিসে তার থেকে বেশি লোক হিদায়াত হয়েছে। প্রতিটা ওয়াজের মজলিসে 40 থেকে 50 হাজার মানুষ মুজাদ্দিদ জামানের হাত ধরে তারা শিরক বিদআত ছেড়ে মুজাদ্দিদ জামানের মুরিদ হয়ে যেতেন। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে তিনারে কথা বলার হিকমত তিনটে হুজুর পাক বলেছেন। এরা হচ্ছে খায়রুল জুলাসা, এরা হচ্ছে ভালো ওয়াইজিন, এরা হচ্ছে ভালো মাওলানা, এরা হচ্ছে ভালো ওলি, এরা হচ্ছে ভালো মজলিস। এদের সোহবতে বসলে আকুনু মা সাদিকিন হয়ে যায়। একবার জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মত মুদিরা, তাই আমাদের খেয়াল রাখতে হবে, এই সোহবত হাসিল করতে হবে। এদের সোহবতে বসলে আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে, আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। কিন্তু দুঃখের বিষয় আমরা তো সব চিন্তা করি না, আমরা তো ওলিয়া খুঁজা তালাশ করা ছেড়ে দিয়েছে। আমরা দেখছি নেতা, আমরা দেখছি দুনিয়া, আমরা দেখছি টাকা, আমরা দেখছি ইজ্জত, আমরা দেখছি সম্মান। এর উম্মত মুদিরা, এত কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াজের নিয়ত আলাদা ছিল, ওয়াজ করব আলাদা, এই নিয়তে এসে বসেছে। এ মানুষ বলল আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য এসেছে, তাই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা বলে দিয়ে যাচ্ছে। যদি আমরা সত্যিকারের আল্লাহ আল্লাহ রাসূল তালাশ করার চেষ্টা করি, আমার আল্লাহ পাক বান্দাদের আল্লাহ আল্লাহ রাসূল দান করবে। বান্দা একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার সাড়া দেয়। এক হাত আল্লাহ পাকের দিকে বান্দা গেলে আল্লাহ কুদরতি ভাবে বান্দার দিকে 10 হাত এগিয়ে যায়। আল্লাহ পাওয়া সহজ যদি আল্লাহ রাস্তায় থাকে। কথা হিসাবে এই ডান দিকে রাস্তা কোথায় যাচ্ছে? না ওই মোড়টার নাম কি? কাউকে পাড়া মোড়, কাউকে পাড়ার মোড়, মাদ্রাসার মোড়, কাউকে পাড়ার মোড়। এই যে তিন মাথাটা যেখানে ঢুকলাম, গবিলা রাস্তার মোড়, ঠিক আছে, গবিলা রাস্তার মোড়। কতক্ষণ লাগবে? 1 মিনিট। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 1 মিনিট। এই 1 মিনিট দূরে কাউকে পাড়ার মোড়। আর আপনি ডান দিকে না গিয়ে বাঁ দিকে যাচ্ছেন, হারুয়া পাবেন, রাধানগর পাবেন, কুলটি লক গেট পাবেন, সুন্দরবন পাবেন, বাংলাদেশ পাবেন, গবিলার মোড় পাবেন। বলেন বলেন বলেন। তা আমাদের চলা হয়ে গেছে, আমরা যাচ্ছি বাঁ দিকে। কোথায় যাচ্ছ গো? বলে আমরা আল্লাহর দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মাথায় ঢুকছে। আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ রাস্তায় আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছেন। যদি আমরা আল্লাহ রাস্তায় থাকি, আল্লাহ রাস্তায় যদি থাকি, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের জাযা দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আগে বুঝাবো, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কারা এই বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও করাচ্ছে কেন? এরা বাচ্চাদের হাতে মদ দিতে পারবে তো? মদের বোতল বাচ্চাদের কাছে দিতে পারবে তো? ফটো তোলা হারাম। যত রকমের শিরক শুরু হয়েছে ফটো থেকে, এটা মাথায় ঢুকিয়ে রাখ। এক গবিলার লোক বুঝলো, গবিলার মানুষ বুঝতে পারছে যত শিরক।
এত কোটি অত কোটি আছে না নেই? যত রকমের শিরক হচ্ছে সব ফটো থেকে শুরু হয়েছে, এটা মাথায় ঢুকিয়ে নেন। আর বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে কুরআন শরীফের পরে বুখারী শরীফ নির্ভরযোগ্য কি? বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি, মানে সেরা কুরআন শরীফের পরে বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে আম্মা আয়েশা থেকে বর্ণিত, যারা আল্লাহ সৃষ্টি জীবের নকল করবে, জুনায়েদ কটা? আল্লাহ কথা জুনায়েদ করেছে একটা। আমার নকল করলে মাটি দিয়ে তৈরি করলে তোমার উপর আল্লাহর আযাব হবে, গজব। আমার নকল করলে ফটো মারলে গুনাহ হবে। আমার নকল করলে, এখন তো বক্তাদের ফটো দিচ্ছে তোমাদের এলাকায়, আছে না? হ্যাঁ, ওই জলসায় হিদায়াত হবে, ওই জলসায় হিদায়াত হবে, আর ওই মুনি সাহেব হিদায়াত করবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, ইসলাম ছেড়ে দেন। আমার দাদা হয়তো ওসিয়াতনামায় লিখেছে যে বর্তমান যুগের হাওয়ায় তোমরা দিন শরিয়ত ভুলে যেওনি, যুগের হাওয়ায় শরিয়ত ভুলে যেও। খবরদার, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন। বিয়াদব তৈরি হয়েছে লোকজন, বিয়াদব হয়েছে, বিয়াদব। আদব নেই, তাজিম নেই, তাহজিব নেই, বাচ্চাগুলোকে দিয়ে ফটো তোলাই। খবরদার ফটো তুলবেন না। আর এতে করে আমি বলি, আমি তো বলি এসবি নি আমার জলসা সব বলি, আমি কোন রকম মানে নাউজুবিল্লাহ আমি অহংকার করছি না। আমি যাকে দেখাবার চেষ্টা করছি ক্যামেরা নয়, আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহ দেখছে, আর আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখছে। আমার কাউকে দেখাবার দরকার নেই। কাকে দেখাবো? এটা 2025 চলছে, 3025 এর জুনায়েদের অস্তিত্ব থাকবে? কুত্তাও জুনায়েদ বলবে? বলেন 2025 চলছে, 3025 এ আমার কোন অস্তিত্ব থাকবে? গবিলার নাম থাকবে, শহর থাকবে, এটা মরুভূমি হয়ে যেতে পারে। তখন ক্যামেরাও থাকবে না, আর ক্যামেরার ফটো ভিউজ ওই 50 জন উঠলো, 1 লাখ লোক দেখলো 3 ঘন্টায়, পিশাব করে দিল। আমার আল্লাহ দেখলে ওটাই আমার জন্য যথেষ্ট। লেওয়াজিল্লাহ, আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যারা হবে না সুবহানাল্লাহ। খবরদার, দুনিয়ার খেয়াল রাখবেন না, আল্লাহর খেয়াল রাখবেন, খুলুসিয়াত রাখেন, ইখলাস রাখেন। ফটো তুলবেন না, ফটো থেকে দূরে থাকবেন। সবাই যদি মদ খায়, তুমি মদ খাবে? সব মেয়েরা বেপরদা হচ্ছে, তাহলে কি পর্দা উঠে গেল না? এখন পর্দা কে করে? গবিলায় কটা মেয়ে পর্দা করে? এটা দেখেন না, বাজারে গিয়ে দেখো না মেয়েরা কি করছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারবে না। বলেন এই সব উঠে গেল, মেয়েরা ঘুরছে বলে পর্দা উঠে গেছে নাকি? না, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছে নবীদের ঘরের মেয়েরা, নবীদের স্ত্রীরা, নবীদের ঘরের মেয়েরা, কন্যা সন্তানেরা আর মুমিনের ঘরের মেয়েরা যখন রাস্তায় বেরোবে চাদর ঢাকা দিয়ে বেরোবে। আর নবীদের ঘরের মেয়েরা যে পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েদের সেই পর্দা আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। একবার জোরে বলেন। তাহলে কে করলো, কে তুললো? খবরদার, কোন পিসাব দিকে দেখবে? হ্যাঁ, খবরদার। আমার দাদাজান আল্লাহর কসম মিথ্যে কথা বললে জুবান বন্ধ হয়ে যাক। মসজিদের ভিতরে ঢুকে এইভাবে বাচ্চা ছেলে যেমন কাঁদে, একটা কোণে কেন? ব্রিটিশ সরকার থেকে দাদা হুজুর কেবলাকে একটা দিয়েছে, বন্দুক দিয়েছে। মুজাদ্দেদ জামানকে বন্দুক দিয়েছে, ব্রিটিশ সরকার বন্দুক দিয়েছে। এখন সেই বন্দুকটা রেনু করতে হবে, রেনুয়াল করতে হবে, রেনুয়াল করতে হবে। তার জন্য ছোট হুজুরের ফটো লাগবে। বুঝতে পেরেছেন? দাদুজান হজে 2বার হজে গেছে, 3য় হজ হুজুর পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়েছেন, বলে না যাব না। বাংলাদেশে ফটোর জন্য যাওয়া বন্ধ করে দিয়েছে, আর বন্দুক রেনু করতে হবে। দাদুজান গামছা গায়ে দিয়ে মসজিদের ভিতর ঢুকে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে মেম্বারের কাছে বসে বসে কাঁদছে। সাদা ওলিয়ার একটু সাদা দিলের মানুষ হয়, কথা ঠিক না? আমাদের মতো তো প্যাঁচ থাকে না। তো দাদু জানে না যে ফটো তোলার লোক এসে গেছে, মনে করলো যে আল্লাহ কি হবে, ফটো তোলার লোক এসে গেছে। কাঁদছে, বলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমি যদি ফটো তুলি, একটা ফটো 1 লাখ 2 লাখ, আমাদের তো লক্ষ লক্ষ ফটো। একটা ফটো বলছি আমি ফটো তুলে আল্লাহর কাছে জবাব দেব, কি জবাব দেব আল্লাহর কাছে? কাঁদছে। বচ্চা আজান আমাকে নিজে বচ্চা আজান নিজে শুনিয়েছে, আল্লাহ জানে। তো বচ্চা আজান বললেন, আব্বা আপনি এরকম করছেন কেন?
বাড়ির বড় ছেলে বাপের আব্বা আমি করছেন বলে না করছি ফটো তুলতে এসেছি আমি আল্লাহর কাছে কি জবাব দেবো আমার আখিরাতের কথা কানছে আর বলছে বলে আব্বা আপনাকে ফটো তুলতে হবে না ছেড়ে দেন তখন বলে কি করে হবে করছি কি করে হবে করছি বলে তাহলে আব্বা জান আমার নামে করে নেবো তাহলে আপনার ফটো লাগবে হ্যাঁ বাবা তাই করো তোমার নামে করে লাগবে আমার জন্য ফটো তোমার নামে করে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে হ্যাঁ সেই ছোট হুজুরের পুতা সেই ছোট হুজুরের পুতা যারা ফটো তুলেছে আমার আজকে সুযোগ এসে গেছে বলে বলছি কিয়ামতের দাবি রেখে দিলাম ইউটিউবার যদি আমার থাম্বনেলে ফটো দিয়ে দাও কিয়ামতে পূজা পড়া হবে আল্লাহর সামনে পূজা পড়া হবে আমি জানি আমি মরে যাওয়ার পর আমার ফটো রয়ে যাবে তো মরে গেলে ফটো রয়ে যায় ওই কালিমুল্লাহ চার ফটো টাকা ছোট হুজুর গেলে ফটো টাকা বড় হুজুরের ফটো টাকা ন হুজুরের ফটো টাকা মিল্লা হুজুরের ফটো টাকা দাদা হুজুরের ফটো টাকা রুহুল আমিন সাহেবের ফটো টাকা নিসারুদ্দিন সাহেবের ফটো টাকা ডক্টর শহীদুল্লাহ সাহেবের ফটো টাকা দেখাতে পারবে মরে গেলে বাস আর যত ফটো আছে আমি ঘটনা শোনাচ্ছি রিয়েল ঘটনা আমাদের দেশে একটা এমএলএ ছিল ওনার নাম হচ্ছে আকবর আলী খন্দকার কি নাম খুব ভালো লোক ছিল খুব ভালো নেতা ছিল খুব খেদমত করতো আমরা তার লাগি দোয়া চাই আমি নিজেও দোয়া চেয়েছি আল্লাহ পাক জান্নাত নসিব করেন কিন্তু এইবারের এই পূজো গেল না কালী পূজো এই কালী পূজোতে চণ্ডীতলায় দেখি পূজো মণ্ডপে আকবর আলী ফটো লিখে তাতে একটা হার চড়িয়ে রেখেছে মিথ্যা কথা বলে আমি রিয়েল ঘটনা বলছি আকবর আলী খন্দকারের ফটো পূজোর মণ্ডপে দিয়ে হার চড়িয়ে রেখেছে এখন দরজায় লেগেছে 100 বছর পরে ওটা মণ্ডপের পাশে দাঁড়াবে তার 100 বছর পরে ওটা একটা দেখবে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে অতএব খুব সাবধান জুনায়েদ ফটো লিখে তো জুনায়েদেরই পুজো হচ্ছে জুনায়েদের ছেড়ে কথা ঠিক না বেঠিক বলে খবরদার ফটো থেকে দূরে থাকবেন বাচ্চাগুলোকে দিয়ে কাজ করাবেন না বলেন ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা Allah 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 सहे मुश्किल कुसा का साथ हो अल्लाह 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 या इलाही भूल जाओ नजा की तकलीफ को साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो अल्लाह 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 या इलाही गोर तेरा की जवाए साकरात उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो अल्लाह 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 या इलाही जब बड़े महशर में शोरेदारों अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह या इलाही जब जुबाने बाहर आई प्यास से साहिबे कौसार साहे जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महसर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 এটা গৌর করেন খুব ভালো করে গৌর করেন या इलाही गर्मी महसर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 কি সুন্দর লাগছে আল্লাহ আল্লাহ কি সুন্দর আল্লাহর কসম মানে মুখে বলে বোঝানো যাবে না কথা ঠিক না বেঠিক আবার বলেন আল্লাহ 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 Allah 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 प्यारे हाजिर मजलिस अल्लाह सारा पृथ्वी एरम नाम আছে বলেন এরম নাম আছে বলেন আল্লাহ मोहब्बत করে বলেন আল্লাহ এই যে আল্লাহ এই নামে আমাদের জান কুরবান হয়েছে কথা ঠিক না বেঠিক আর আল্লাহ যাকে প্রিয় বানিয়েছে আমার হুজুর পাক রাসূলুল্লাহর নাম সেরা নাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল मोहब्बत ভালোবাসা রাখবেন বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাস আর কোন দিকে খেয়াল করবেন আমাদের সমস্ত কিছু এই আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য একবার জোরে বলেন আমাদের আওয়াজ আমাদের নসিহত আমাদের মাইক আমাদের লাইট আমাদের সমস্ত আমাদের লাইট বন্ধ করে দিবা বন্ধ হয়েছে তো লাইট কার জন্য
আচ্ছা এই লাইট বন্ধ করে ওখানে কিছু আসর হবে কি না, এটাও আল্লাহর রাসূল। হ্যাঁ, ওরা দেখতে পায় না তো কি হয়েছে, আমার আল্লাহ তো দেখছে। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর রাসূল হাসিল করতে হবে কিভাবে? সাহাবারা যখন নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ওরা আমাদের ওলিয়া আউলিয়াদের কাছে গিয়ে আল্লাহর রাসূল হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এই ওলিয়া আউলিয়া তালাশ করা নবীদের সুন্নাত। আর এই ওলিয়া আউলিয়াদের আল্লাহ মাকাম বড় করেছেন, আল্লাহ ইনাদের মার্তবা মর্যাদা সেরা বানিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে দোয়া চাও যে আল্লাহ আমাদের সোজা রাস্তা, মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ সোজা রাস্তা কোনটা? আল্লাহ তারপরেই বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। এই চার দল হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এর মধ্যে ওলিয়া আউলিয়া আছে না? না। আচ্ছা বলেন তো আমাদের কটা কাল? তুই কোন ক্লাসে পড়িস? তোকে মোবাইল ছুঁড়ে মারবে। কটা কাল? কাল দুটো। আরে তাহলে তো তোমাদের জলসা হিদায়াত হয়েছে। আল্লাহ না, আমি বলছি কাল, আপনারা শুনছেন কান। কটা কাল? আরে কাল কাল, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল বলেন। কি বলেন আপনারা? আপনারা কালই বলেন তো। কটা? চারটে। ওটা আবার কে বলল? তিনটে। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। হয়েছে, হচ্ছে, হবে, ঘটেছে, ঘটছে, হবে, ঘটবে। এবার আপনারা বলেন আল্লাহর কটা কাল? কটা কাল? একটা। কটা বলেন? কি কাল? বর্তমান। আল্লাহ পাকের কাল কটা? একটা। কি কাল? বর্তমান। যেটা জানে, যেটা হয়েছে আল্লাহ জানে, যেটা হবে আল্লাহ জানে, যেটা হচ্ছে আল্লাহ জানে, ঘটেছে জানে, ঘটছে জানে, ঘটবে জানে। এবার বলে খাজা হুজুরের 800 বছর আগেকার ইবাদতটা আল্লাহর কাছে অতীত হয়ে গেছে না বর্তমান? হযরতে ইব্রাহিম বিন আদম হুজুরের 12 বছর ধরে প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবা শরীফে যাওয়া হয়েছে না? সামনে হচ্ছে। বলেন না। আল্লাহ পাকের কাছে কি? আমার কথা তোমার কথা নয়, আল্লাহ পাকের কাছে বর্তমান। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, তিনাদের ব্যাপারে আল্লাহকে চিন্তা করলে তারপর খবর পাই না আল্লাহ সব দেখতে পেয়েছেন। আল্লাহ সব দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনি যে একটা একটু কমিয়ে দেন তো তুমি তাহলে আপনি যে এখন বসে বসে ওলিয়া উলিয়াদের স্থানে বিয়াদবি করছেন, এটা আল্লাহ জানেন না? জানেন না? জানে। আর ওলিয়া উলিয়াদের আল্লাহ পাকের প্রতি মেহনত, সেটা আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ তোমাকে ধ্বংস করেছে। এই মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? সাহাবারা উহুদের ময়দানে নিজের জান কুরবান করছে, আল্লাহ দেখছেন বর্তমান। আর তুমি 1400 বছর পরে সাহাবাদের বিরুদ্ধে কথা বলছো, ওটাও আল্লাহ দেখছে। আল্লাহর কাছে এটাও বর্তমান, আল্লাহ এটাও বর্তমান, আল্লাহর সামনে এটাও বর্তমান, আল্লাহ পাকের কাছে এটাও বর্তমান। তুমি যে বিরোধিতা করছো না, এক ঝটকায় তোমাকে আল্লাহ বরবাদ করে দেবে, তুই বরবাদ করে দেবে। আল্লাহ বলে তুই জানিস আমার সাহাবারা বদরে কি করেছে, উহুদে কি করেছে, খন্দকে কি করেছে, আমার খাজা হুজুর কি করেছে, দাদা হুজুর কি করেছে, মুজাদ্দিদ পেশানি কি করেছে, বাহাদুর আকসানি কি করেছে। আর তুই ওলিয়া উলিয়াদের এখানে গালাগালি করিস, ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করিস। খুব সাবধান, ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করা যাবে না। ওলিয়া উলিয়ারা আল্লাহ তাদের করে নিয়ামত প্রাপ্ত করেছে, তাদের রাস্তাটাই সোজা রাস্তা। আর তাদের করে আল্লাহ পাক কি করেছে? আল্লাহ পাক তাদের করে আল্লাহর বন্ধু বানিয়েছেন। একবার জোরে বলেন। এই আল্লাহ পাওয়ার জন্য এই আল্লাহর বন্ধু আমাদের হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধু তালাশ করবেন,
বর্তমান আমি আপনাদের বলে দিয়ে যাই, তালাশ করবেন, খোঁজাখুঁজি করবেন, যদি না পান মুজাদ্দেদ জামানের রাস্তা ধরে চলবেন, বলেন ইনশাআল্লাহ। তিনিও আল্লাহর বন্ধু ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? এতে কি কোনো সন্দেহ আছে? মুজাদ্দেদ আল পেশানি হুজুরের মাজার জিয়ারত করতে গেছে, মুজাদ্দেদ জামানও গিয়েছেন, মুজাদ্দেদ জামানও গিয়েছেন। মুজাদ্দেদ জামান তিনি কে ছিলেন বলেন? ওলি। কি ছিলেন বলেন? ওলি ছিলেন তিনি। হ্যাঁ, আল্লাযিনা আমানু ছিলেন, তিনি সাদিকিন ছিলেন, তিনি আল্লাহ পাকের পাঠানো মুজাদ্দেদ জামান ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহকে পেতে গেলে তিনাদের রাস্তায়, আমি একটু আগেই বলে দিয়েছি, তিনি যেভাবে মানে তিনি বলেছেন আখরি জোহর আমাদের করতে হবে, সব তিনার নকল করতে হবে। তো তিনি ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করেছেন, আমাদেরও ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করতে হবে। তো মুজাদ্দেদ আল পেশানি হুজুরের মাজারে পাঞ্জাব সেরানদে মুজাদ্দেদ আল পেশানি হুজুর মাজার জিয়ারত করছেন। আর আব্দুল মাবুদ সাহেব, আব্দুল মাবুদ ফারুকি সাহেব, উনি বাড়ি হচ্ছে ওনার পিয়ারডাঙ্গায়, ওনার কবর রওজা মুবারক আছে। আব্দুল মাবুদ ফারুকি সাহেব উনি মুরাকাবায় বসে বসে মুজাদ্দেদ আল পেশানি হুজুরের কদমের ওসিলা দিয়ে কিছু একটা দোয়া চাইছে। তখন মুজাদ্দেদ আল পেশানি রুহানি হালতে বলতে আরম্ভ করেছেন, এই আব্দুল মাবুদ, আমার কদমের ওসিলা দিওনি, তুমি তোমার পীরের কদমের ওসিলা দাও। তোমার পীরকে আল্লাহ পাক এই জামানার জন্য নিয়ামত করেছে। একবার জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। অতএব আমাদের সকলকে মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরতে হবে। রাজি আছেন বলেন? খবরদার, কবিলার মানুষ মুজাদ্দেদ জামানকে ছেড়ে দেবেন না। হ্যাঁ, মুজাদ্দেদ জামান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ এক একটা করে মুজাদ্দেদ পাঠান। কত বছর ছাড়া ছাড়া? 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ পাক এক একটা মুজাদ্দেদকে 100 বছর ছাড়া আল্লাহ পাঠান। মুজাদ্দেদ জামানের কাজ কি আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি। ধরেন একটা আয়না, একটা আয়না, এই আয়নাতে 100 বছর ধরে ধুলো পড়েছে। ইসলামের প্রথম মুজাদ্দেদের নাম বলেন? হযরতে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ প্রথম মুজাদ্দেদ। যুগে যুগে মুজাদ্দেদ এসেছে। তো এই আয়নায় দাগ পড়ে গেছে। মুজাদ্দেদের কাজ হচ্ছে ইসলামের আয়নাটাকে 100 বছর পরে যে 100 বছর যে ধুলোগুলো পড়ে 100 বছরে এসে ভালো করে পরিষ্কার করে আবার নতুনের মতন করে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুজাদ্দেদ জামানের কাজ। 1400 বছর ধরে ধুল পড়ে যায়, 100 বছর এসে একজন মুজাদ্দেদ সাফ করে দেয়, আবার ইসলামকে নতুন রূপে যেভাবে আসলাম ইসলাম যেটা রাসূলুল্লাহ দিয়ে গেছেন সেই ইসলাম আমাদের বুঝিয়ে দেয়। আবার 100 বছর পরে, আবার 100 বছর পরে। এই বাংলায় শত শত বছর কোনো মুজাদ্দেদ ছিল না। ওলিয়া আউলিয়াদের দিয়ে কাজ হচ্ছিল। আমার আল্লাহ বাংলায় ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে পাঠিয়ে বাংলার মানুষের নসিবকে চমকে দিয়েছে, কপাল চমকে দিয়েছে। এই বাংলায় তারা কি করত এখনো দেখতে পাবেন। কবর পূজা করত বাংলায়, দরগা বানিয়ে সেই দরগাতে পানি রেখে দিয়েছিল। পানি পীরকে হাজার হাজার মনে করত, পীরের নামে গরু জবাই করত, তাজিয়া বের করত, তাজিয়া বড় বড় সব তাজিয়া করে ঢোল বাজনা গান বাজনা বেজিয়ে বেজিয়ে তারা ইসলামের দিনকে পালন করত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এই তাজিয়া কোথা থেকে এলো? হ্যাঁ, এই আকবর বাদশার জামানা থেকে মাথায় ঢুকছে। মুজাদ্দেদ জামান এসে দেখলেন যে এরা মসজিদে যায়নি, দরগায় যায়। এরা দরগা গিয়ে, দরগা মানে কোনো কবরও নয়, খালি তোমাকে একটা বানিয়ে রেখেছে। যেমন অন্য ধর্মে সব বানিয়ে রেখেছে, হ্যাঁ, খালি পিত্থান বানিয়ে রেখেছে, পিত্থান, পীরের স্থান, পিত্থান বানিয়েছে। এরকম দরগা করে রেখেছে, মোমবাতি দিচ্ছে, আবার আগরবাতি দিচ্ছে। সন্ধ্যাবেলায় যে সন্ধ্যায় যেমন হিন্দুরা সন্ধ্যা পূজা করে, এরাও সন্ধ্যাবেলায় যে আগরবাতি দিচ্ছে, আছে না নেই? আরে আছে না নেই? দেখেন না, এটা শুধু আপনাদের এইখানে নয়, গোটা বাংলাতে ছিল। মুজাদ্দেদ জামান এসে মেহনত মুজাহাদা করে তিনার ওসিলাতে আল্লাহ পাক এই গোটা বাংলাকে সাফ করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রুহুল আমিন সাহেব করেন, এই শুনছেন আপনারা? আজকে বড় কথা বলি, রুহুল আমিন সাহেব করেন, এসাউদ্দিন কোন খলিফা করেন।
এই দাদা পীরের ফয়েজের বরকতে রুহুল আমিন সাহেব, নিশাউদ্দিন সাহেব, ওলিয়া উলিয়ারা 5 হুজুর করেছে, আর কেউ নাই। দাদা হুজুর মুজাদ্দিদ, তিনার ফয়েজের বরকতে, তিনার ওসিলাতে আল্লাহ পাক করিয়েছে। একবার জোরে বলেন। কত ওলি এসেছে, কত ওলি চলে গেছে, কত ওলি এসেছে, কত ওলি চলে গেছে। যেমন মুজাদ্দিদ আল পেশওয়ানি ছিলেন, হ্যাঁ, যেমন আবু বকর সিদ্দিক ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। হযরতে জনপুরি রাহমাতুল্লাহ মুজাদ্দিদ ছিলেন, শত শত বছর আগে, মুজাদ্দিদ জামানে শত শত বছর আগে। কারামত আলী জনপুরি সাহেব মুসলমান, ইনারা সব মুজাদ্দিদ ছিলেন। সৈয়দ আহমদ বেরেলভী সাহেব ছিলেন, এগুলো সব মুজাদ্দিদ ছিলেন। কি ছিলেন বলেন? অতএব ইনারা যে খেদমত করেছেন, এই মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন। আমি চাই আপনারা সকলে মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরেন, তিনার রাস্তায় থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দেবে, যাজা দেবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেউ যদি মক্কা শরীফে যেতে চায়, মক্কা শরীফে যেতে চান আপনারা, আল্লাহর কাবায় যেতে চান, হুজুর পাকের মদিনাতে, হুজুর পাকের মদিনা শরীফে যেতে চান তো? কেউ যদি মক্কা শরীফে যেতে চায়, মদিনা শরীফে যেতে চায়, খবর নিয়ে দেখতে যান। মক্কা শরীফে কেউ যদি প্লেনে করে যায়, প্লেনে করে যাওয়া যাবে। পানির জাহাজে করে যেতে চায়, পানির জাহাজে জেদ্দা দিয়ে যাওয়া যাবে। কেউ যদি সাইকেলে করে যেতে চায়, সাইকেলে করে যাওয়া যাবে। কেউ যদি মোটর বাইকে করে যেতে চায়, বাইকাররা অনেক বাইকে করে মক্কা শরীফ মদিনা শরীফে যায়। কেউ যদি ঘোড়ার পিঠে যায়, ঘোড়ার পিঠে যেতে পারবে। কেউ যদি উটের পিঠে চেপে যেতে চায়, উটের পিঠে যেতে পারবে। কেউ যদি হেঁটে হেঁটে যেতে চায়, আমার নামজাদ হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একবার নয়, দুবার নয়, 7 বার পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবা হজ করেছে। হুজুর পাকের মদিনা শরীফে গেছে। সুফি আব্দুল মোমেন সাহেব পায়ে হেঁটে হেঁটে সারা পৃথিবী 25 বছর ধরে ঘুরে মাজার জিয়ারত করেছে। মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। মক্কা শরীফে মদিনা শরীফে সাইকেলে করে যাওয়া যায়, হেঁটে হেঁটেও যাওয়া যায়, প্লেনে করে যাওয়া যায়। ফারাক কি আছে? যে প্লেনে করে যাবে সে আগে আগে পৌঁছে যাবে, আর যে হেঁটে হেঁটে যাবে সবাই শেষে গিয়ে পৌঁছাবে। যাওয়া যাবে, রাস্তা যদি ঠিক থাকে যাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা, এত সন্দেহ নেই কিছু। তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি উলিল আমর ছিলেন, তিনি কুতুবুল আলম ছিলেন, তিনি আমির শরিয়াত ছিলেন, তিনি ফানাফিল্লাহ ছিলেন, তিনি ফানাফি রাসূল ছিলেন, তিনি আব্দুর রাসূল ছিলেন, তিনি আব্দুল্লাহ ছিলেন। আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিয়েছিলেন, তিনার মাকাম আল্লাহ পাক বড় করে দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, তিনার ওলি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর চেক করে দেখতে হবে না। রুহুল আমিন সাহেব চেক করে দেখে নিয়েছে, আব্দুল হাজী ইব্রাহিম সাহেব চেক করে দেখে নিয়েছে, সুফি আব্দুল মোমেন সাহেব চেক করে দেখে নিয়েছে, আব্দুল মাহবুব সাহেব চেক করে দেখে নিয়েছে, গোলাম রসুল সাহেব চেক করে দেখে নিয়েছে। আর চেক করার দরকার নেই। বিলাসবাদ কোন সংশয় ছাড়া মুজাদ্দিদ জামান দাদা হুজুর আল্লাহর ওলি ছিলেন। আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, সেই রাস্তাতে যদি চলি, আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, আমি আপনাদের করে উদাহরণ স্বরূপ বললাম, মক্কা মদিনায় যেতে চান, প্লেনে করে চাপলে তাড়াতাড়ি চলে যাবে, আর হেঁটে হেঁটে গেলে দেরিতে পৌঁছাবে। আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, আল্লাহর ওলি রাস্তায় থাকবো। যে যত মেহনত করবে, যে যত মুজাহাদা করবে, যে যত আল্লাহ পাকের মেহনত মুজাহাদা করতে পারবে, সে তত আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, সে তত আল্লাহর রাজা লাভ করবে। কিয়ামতের ময়দানে হবে যে যত মেহনত করবে, আগে আগে জান্নাতে যাবে। 50,000 বছরের কিয়ামত, আগে আগে জান্নাতে যাবে। আর যারা ওই রাস্তায় থাকবে, বেশি মেহনত করবে না, ইনশাআল্লাহ পরে হলেও একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমরা সব মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল পেতে চান তো? ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। মুজাদ্দিদ জামানের যখন জন্য আপনি ফানা হয়ে যাবেন, আপনি ফানাফি রাসূল পেয়ে যাবেন। মুজাদ্দিদ জামানের আসল কি তালিম দিচ্ছে, নবীর কাছে পাঠাচ্ছে। আর নবী পাকও
নিজের কাছে উম্মত রাখে না, নবী পাক আল্লাহর কাছে পৌঁছায়। একবার জোরে বলেন। অতএব আমরা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে লাগে যদি মজবুত করে ধরি, আমরা আল্লাহর রাসূলের রাস্তায় থাকবো, আল্লাহর রাসূলকে পাবো। বলেন ইনশাআল্লাহ। তালাশ করবেন, তালাশ ছাড়বেন না। ওলিয়া উলিয়া তালাশ করবেন, আছে এখানেই বসে আছে। আল্লামা রুম বলছেন, তোমরা কি হরিণ দেখো না? হরিণ, হরিণের পাল দেখোনি? বলে হ্যাঁ। হরিণের পালের ভিতরে সব হরিণকে দেখতে এক, হরিণ আবার আলাদা আলাদা, সব হরিণকে দেখতে এক, গায়ের ছাপ এক, এক জায়গা থেকে পানি পান করে, একই খাবার খায়, সবাই কচি কচি পাতা খায়, একসাথে ঘুরে ঘুরে বেড়ায়, একসাথে দৌড়দৌড়ি করে। সব হরিণকে এক মনে করলে ভুল হয়ে যাবে। ওই হরিণের ভিতরে একটা হরিণ আছে যার ভিতরে মৃগ নাভি আছে। কি আছে? ওই রকম যারা এই মানুষ বসে আছে দেখেছেন, সব হ্যাঁ আলেম উলামা সব বসে আছেন, বাপজানেরা বসে আছে, সব এক রকম দেখতে, সবাইকে এক মনে করলে ভুল হয়ে যাবে। এর মধ্যে কারো দিলকে আল্লাহ নূর করে রেখে দিয়েছে। আর তো যারা হবে না সুবহানাল্লাহ। অতএব কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ ছাড়া আপনারা মেহনত মুজাহাদা করবেন। মুজাদ্দিদ জামানের রাস্তায় থেকে আল্লাহ আল্লাহ রাসূল তিনি তো সব বলে গেছেন কিভাবে জিকির করতে হবে। ওখানে ওখানে বললাম না মারাজাল বাহরাইন দুটো, মুজাদ্দিদ জামানের কাছে গেলে ওখানে দেখতে পাবেন, ওখানে দরিয়া দুটো মিলছে, শরিয়াতের দরিয়া মিলছে, তরিকাতের দরিয়া মিলছে। ইলমে মারিফাতও আছে, ইলমে শরিয়াতও আছে। একবার জোরে বলেন সুবহান। ওখানে জাহিরিও বাতিনি দুটো সম্বন্ধ দাদা হুজুরের কাছে মিলছে। আর মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছে যখন রুহুল আমিন সাহেব এসেছিলেন, শুধু জাহিরি ইলম ছিল, একটা সাগর ছিল, একটা সাগর। দাদা হুজুরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দাদা হুজুরের সাগরের সাথে যখন মিলে গেল, দাদা হুজুরের সাগরেতে রুহুল আমিন হুজুরও ভিজে গেল, দাদা হুজুরের সাগরেতে রুহুল আমিন হুজুরও দরিয়ায় পরিণত হয়ে গেল। আল্লাহ পাক তিনাকে দুটো সাগর দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বুন বুন সে সমুদ্র বানতা হয়, ফুটা ফুটাই সমুদ্র হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? ইনশাআল্লাহ মুজাদ্দিদ জামানের দুটো সাগরই পাওয়া যায়। আমরা মুজাদ্দিদ জামানের রাস্তায় থাকবো, তিনি যেভাবে চলেছেন সেভাবে আমরা যাব, তিনার সোহবতে বসবো। আচ্ছা বলেন তো, ওলিরা মরে মুর্দা না জিন্দা? আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, ওলিয়া উলিয়াদের সঙ্গে থাকো। আল্লাহ বলেছে জিন্দা, কোথা বলতে পারবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর সাদিকিন বান্দাদের সোহবত হাসিল করো। আল্লাহ বলেছেন জিন্দা বান্দা। হ্যাঁ কথা বলি, কথা শোন, শুনছেন আপনারা? কথাটা শোনো না, বুঝুনি কথা বলছি। অকুনু মাস সাদিকিন, সিদক ও ইখলাস রাখনে वाला, যাদের দিলের মধ্যে খুলুসিয়াত আছে, খালেস পিওর দিল রাখনে वाला আল্লাহর ওলি। আল্লাহ জিন্দাও বলেন, আল্লাহ মুর্দাও বলেন। তাই ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে যদি বসো না, তাহলে ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল হয়। একবার জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার বিলায়াত যখন আল্লাহ পাক তিনাকে দান করলেন, তার আগে দাতা আলী হুজবিরি হুজুরের মাজারে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছে। একবার জোরে বলেন। হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব 25 বছর ধরে মাজারে ঘুরে ঘুরে ফয়েজ হাসিল করেছে। জিজ্ঞাসা করা হলো আপনি কেমন ভাবে মাজার জিয়ারত করেছেন? আব্দুল মাহবুব সাহেব বলেন, এই আব্দুল মোমেন সাহেব বলেন যে আমি যতক্ষণ না কবর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করেছি, কথা বলেছি, সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। একবার জোরে বলেন। ওলিয়া উলিয়াদের কবরে গেলে আল্লাহ পাক হ্যাঁ বান্দাদের দিলকে নূর বানিয়ে দেয়। যেমন যেমন গোলাপের টুকরিতে মাটি রেখে দিলে মাটি খুশবু হয়ে যায়, অন্ধকার দিল আলো আলাদের কাছে নিয়ে গেলে দিলকে আল্লাহ আলো করে দেয়। আল্লাহ পাক ওলিয়া উলিয়াদের মাজারে যদি আমরা যে বসি চুপ করে, আমরা তো ছটকাই, আমরা ফুরফুরা শরীফে গেলে ছটকাই। আমাদের তো ফুরফুরা শরীফটা একটা জায়গা, আমাদের কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ আমরা তো ছটকাই। ফুরফুরা শরীফে গেলে আমাদের পা স্থির থাকে না, ছটকাই। দাদা হুজুর দরবারে আমি নিজের কথা বলছি, আমি ওলিয়া উলিয়াদের, আমি যেসব ওলিয়া উলিয়াদের দরবারে গেছি না, ইনশাআল্লাহ আপনি যে কোনো নাম বলেন আমি বলবো আমি গিয়েছি। আল্লাহ শুকর আদায় করে দেয়। মাথায় ঢুকছে না? এই বাইরে যাব, ডিসেম্বর মাসে বাইরে যাব, ইমাম বুখারী হুজুরের মাজারে যাব, ইমাম তিরমিজি হুজুরের মাজারে যাব, হযরতে বাহাউদ্দিন নকশবন্দের তরিকা নকশবন্দের হুজুরের মাজারে যাব, বাহাউদ্দিন নকশবন্দের মাজারে যাব। তারপরে তাইমুর লাঙের হুজুরের মাজারে, তাইমুর লাং নাম শুনেন? তাইমুর বাদশা তাইমুর,
যিনি ইমানের সাথে দুনিয়া থেকে গিয়েছেন, হযরত মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন যে তাইমুর ইমানের সাথে গেছে। কেন? কারণ তাইমুর আল্লাহর ওলিদের আদব করেছে। মুজাদ্দিদ আল পেশানি লিখেছেন, মুজাদ্দিদ আল পেশানির উপর কলম চালাতে পারবে তাহলে তোমাদের বাপ দাদারা কেউ আর বাঁচবে না মুজাদ্দিদ আল পেশানিতে। কারণ আমরা যে ঈমান নিয়ে মুসলমান সেজে আমাদের বাপ দাদারা বেঁচে ছিল একমাত্র মুজাদ্দিদ জামানের ওসিলাতে। একবার জোরে বলেন মুজাদ্দিদ আল পেশানি হুজুরের ওসিলাতে। মুজাদ্দিদ আল পেশানির ব্যাপারে আমাদের মুফতি আজম মির্জা হুজুরুল্লাহ বলেছেন, তিনি বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন মুজাদ্দিদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথায় ঢুকছে? কারণ আল পেশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ। যখন আকবর বাদশা গোটা ভারতবর্ষে নয় দ্বীনে ইলাহি চালু করে দিয়েছিল, কোন মোল্লা মৌলবী মাথা তোলে না, সবাই মাথা নত করে দ্বীনে ইলাহিতে যোগদান করেছিল। একমাত্র মুজাদ্দিদ আল পেশানি দাঁড়িয়ে প্রতিবাদ করে জাহাঙ্গীরকে দিয়ে আইন পাল্টে আবার দ্বীনে মুহাম্মাদি চালু করেছিল। সেই মুজাদ্দিদ আল পেশানি বলেছেন যে তাইমুর লান ঈমানের সাথে গেছে। বলে কেন? বলে একদিন বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটাই ঝাড়া হচ্ছে, ধুলো বেরিয়েছে, ধুলো। আর হযরতে তাইমুর বলে কিসের ধুলো? বলে বাহাউদ্দিন নকশবন্দি বোখারা, বলে বাহাউদ্দিন নকশবন্দি মাজার শরীফের চাটাই ঝাড়া হচ্ছে। তাইমুর ঘোড়া থেকে নেমেছে, বাদশা ঘোড়া থেকে নেমে ধুলোর মধ্যে ঢুকে নাক দিয়ে টেনে টেনে মাজারের ধুলোগুলো দিল দিমাগের মধ্যে নিতে আরম্ভ করেছে। এই আল্লাহর ওলির মাজারের আদব করার জন্য মুজাদ্দিদ আল পেশানি বলছে আমার পীর ও মুর্শিদ হযরত বাহাউদ্দিন নকশবন্দির মাজারের আদব করার জন্য তাইমুর সেও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একবার জোরে বলেন মুসলমান। হ্যাঁ, ওখানে তাইমুর লাগের মাজার আছে। তো ওলিয়া উলিয়াদের মাজার, মাজারে গিয়ে ছটকালে হবে না, মাজারে গিয়ে বসতে জেনে রেখে দেবেন ওয়াকুনু মা সাদিকিন। আল্লাহ পাক বলছে ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। মুর্দা কিংবা জিন্দা ওলিয়া উলিয়াদের সোহবতে থাকলে আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে। একবার জোরে বলেন। জেনে রেখে দেবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর মানে এ নয় রাসূলুল্লাহ ফানা হয়ে গেছে, ওলিরাও ফানা হয়ে গেছে, আবু বকর সিদ্দিক ফানা হয়ে গেছে। না, সবাই ফানা নয়। যারা দুনিয়ায় রয়ে গেছে তারাই ফানা হয়ে গেছে, যারা বাকার সাথে মিলে গেছে তারা ফানা হয়নি, তারাও বাকা হয়ে গেছে। একবার জোরে বলেন মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার যে বন্ধু, এই চার বন্ধু আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহ তাদের করে বাকাই দান করেছে। জোরে বলেন তারা মরে মুর্দা নয়, তারা মরে জিন্দা। একবার জোরে বলেন তারা মরে জিন্দা। আল্লাহ পাক তাদের কবরে খাবার, জান্নাতের খাবার পাঠায়, তারা জান্নাতের খাবার খায়। একবার জোরে বলেন। অতএব মুজাদ্দিদ জামান ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে বসবেন, বিশেষ করে আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মাজারে গিয়ে বসবেন। জুনায়েদ খারাপ, জুনায়েদের বাপ খারাপ, জুনায়েদের চাচা খারাপ, এই খারাপ বদনাম করছো, কমেন্ট করছো, যাও কেন? যাবে না। মুজাদ্দিদ জামান ভালো তো, মুজাদ্দিদ জামানের দরবারে গিয়ে আদবের সঙ্গে বসবে, ঘন্টার পর ঘন্টা বসবে, একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে বসে বসে ছটকায় জাগমগ করে বাপ মায়ের রুয়ে সব স্বার্থপর, বাপ মায়ের রুয়ে সব আল্লাহ হবে প্রযোজন, সব প্রযোজন করবে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব খুব সাবধান। বলেন ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, তাদের কাছে গেলেই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যায়। বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা, ওলিয়া উলিয়াদের কাছে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলে। চলে যান। কে যাবে? কে যাবে? আমি আপনাদের কাছে আরজু তামান্না করছি, এই 500 টাকা নওজুলা বললাম এই জন্য যাতে আমার দেখা দেখি আপনারাও দেন। 500 টাকা বের করে দেখাচ্ছি আপনাদের। আপনারা কিছু কিছু পয়সা বের করেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যদি থাকে বের করো, বের করো। এই ইউটিউবার টাকা বের করো। এদের কাছে ভাড়া নেবেন তো, এরা অনেক টাকা ইনকাম করে এখান থেকে। হ্যাঁ, এদের কাছে ভাড়া নিতে হয়। এই আমারটা প্রথমে লাও, বিসমিল্লাহ। বাপজান দেন, বাপজান। এই বাপজান, এই সাদ্দাম দাও। হ্যাঁ, বিসমিল্লাহ।
এই দেখেন মাশাআল্লাহ মামা সাহেব দিলেন 100 টাকা। এই আমার সাবধান খেয়াল নেই কিছু মনে নেই। যারা দাঁড়িয়ে আছে আপনারা কিছু কিছু করে দেন, আপনারা সব শামিল হয়ে যান আমাদের সাথে। এই দেখেন এই এসছে মাশাআল্লাহ, এই দেখেন মাশাআল্লাহ কবুল করুন। এই রিজাউল ইসলাম মিয়া সাহেব, ওই পয়সা দাও এখানে মাস ভাইজান পয়সা। আপনার সেই সাথীটা কই? বড় লোক সাথীটা কোথায়? আমার মইদুল ভাই, তাই তো মইদুল ভাই তো, হ্যাঁ কই মইদুল ভাই কই? আরে এই পয়সাটা কোথায় রাখবেন? আমাদের ফুলপরাশি মক্তব্য আপনারা নাম শুনেছেন তো? ফুলপরাশি মক্তব্য মাশাআল্লাহ খুব কাজ চলছে। এই কোন জায়গাটায় গেলাম, কোন জায়গায় গেলাম? পশ্চিম জয়নগর, পশ্চিম জয়নগর এইখানে ঘুরে এলাম। 75 জন ছেলে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। ফুলপরাশি মক্তব্য এখন হ্যাঁ কিছু কম বেশি 10,000 কমবেশ 19-20 10,000 ছাত্র পড়াশোনা করছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রতিদিন কুরআন তেলাওয়াত হচ্ছে, প্রতিদিন আল্লাহ জিকির, প্রতিদিন নামাজ শিক্ষা, নানা রকমের সব শিক্ষা। আমি চাই আপনারাও সব ফুলপরাশি মক্তব্যের সাথে জয়েন হবেন, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই তুই মানুষের ফটো তুলুনি তো? কিয়ামতের দাবি রেখে দিলাম, একটা মানুষের যদি ফটো তুলো তুমি, ঠিক আছে? ওয়ালালি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ পাক এই নিয়ামতপূর্ণ জান্নাতে আমাদের সকলকে নিয়ে এসে জড়া করেছেন। আর একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে এই ওয়াজের মজলিসে, এই জান্নাতের বাগানে জড়া হয়েছি, আমাদের উদ্দেশ্য আছে। আপনাদের জিজ্ঞাসা করি একজনকে, আমরা সকলে কেন এসে জড়া হয়েছি? একজন বলেন কেন এসছেন? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। বেড়াচ্ছে ভাই একজনের সঙ্গে দেখা, আরে বেড়াচ্ছে ভাই কি করতে এসছো? এই গোশ কিনতে এসছি। কি করতে? এই চাল কিনতে। রাস্তায় কি করতে? এই যে কোচিকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। খালি খামা খাই অনার্থক এমনি এমনি যাই কি? আপনারা কি করতে এসছেন? আল্লাহকে পাওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রসুলকে খুশি করার জন্য, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ রসুলকে খুশি করার জন্য বললেন, যেটা আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আপনার কমিটির লোক পেছনে বাচ্চাগুলোর কান ধরে বলেন তো, যে জানতে। হ্যাঁ, রাগ করছেন নাকি? নাহলে ওয়াজ হবে না, বেকার বেকার টাইম পাস হবে, আমার পকেট ভর্তি হবে। তোমাদের তাবারুক কিছু করেছেন? তোমাদের পেট ভর্তি হবে, বাস কিচ্ছু হবে না। আর যদি না শুনবো, বসবো,
ধ্যান দেবো, ইনশাআল্লাহ দরজা আল্লাহ খুলে রেখেছে। এখনো অলি হওয়া যাবে, এখনো গস হওয়া যাবে, এখনো কুতুব হওয়া যাবে, এখনো আবদাল হওয়া যাবে। আল্লাহ নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছে, বাকি সব দরজা খুলে রেখে দিয়েছে। নবী আর হবে না, অলি হবে, গস হবে, কুতুব হবে, আবেদ হবে, জাহেদ হবে, তাবকায় মালামাতিয়া ফকির হবে, সুফি হবে, দরবেশ হবে, হ্যাঁ সব হবে। আর যদি না শোনো, নবী পাইগম্বরদের ওয়াজ যদি না শোনে, হিদায়েত হবে না। মাথায় ঢুকছে? তাই আগে পরিবেশ তৈরি করতে হয়। ওয়াজের মজলিসের ব্যাপারে বলা হয়েছে, ওয়াজের মজলিস এমন হবে, বান্দারা এমনভাবে ওয়াজের মজলিস শুনবে, ওয়াজের মজলিসে বসবে আদবের সাথে, পেছন দিক থেকে আগুল কেটে নিয়ে চলে যাবে, কখন কেটে নিয়ে যাবে সে বুঝতেই পারবে না। সেসব আর ওয়াজ, আমি সেরম ওয়াজ করতেও পারবো নি, আর সেরম শ্রোতাও আপনারা নয়। আমিও নকল করছি, আপনারাও নকল করেন। আর চট নেই, চট চট বিছিয়ে দেন, যান পেছনে চট বিছিয়ে দেন। শুনছেন আপনারা? তাহলে আমরা সবাই মিলে শুনবো, শিখবো, সাথে করে নিয়ে যাবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? শুনবো, শিখবো, সাথে করে নিয়ে যাব। যদি নাই শোনেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ আপনাদের বসিয়ে শোনাচ্ছেন। কালকেই একটা ভিডিও দেখছিলাম, মোবাইলে এসছে, মৌলানা ওয়াজ করছে, একটাও কেউ নেই, শুধু একটা বাচ্চা ছেলে বসে এখানটা খেলা করছে। দেখেছেন কি জানিনি ফেসবুকে? হ্যাঁ দেখেছো তোমরা? ও আমার বুক ফেটে গেছে, আল্লাহর কাছে মাথা নত হয়ে গেছে যে আমার ওয়াজটাও শুনছে। এইটা এত 10 জন, কেউ তো কেউ না কেউ শুনছে। তো কত লোক আছে তাদের ওয়াজ কেউ শোনেই না, তাদের ওয়াজ কম করেন, তাদের ওয়াজ কেউ শোনেই না। বুঝলেন? আল্লাহ পাকের রহমত। অতএব যখন আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, কাজ হবে, কাজ হবে। যদি শোনেন, আল্লাহ বদলা দেবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা,